হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। চলে আসলাম আমার একটা ভিডিওতে। তো বাসায় বসে বসে একটু ফোন কুতাইতেছিলাম, তারপরে মন খারাপ। তো পরে মামাকে বললাম, মামা চলেন আসেন একটু পছন্দের জায়গায় ঘুরে আসি। পরে মামার বাইকটা নিচেই ছিল আমার মামার। তো নানুকে বললাম, নানু বাইকটা অনেকদিন ধরে পড়ে রয়েছে, তাহলে দাও আমি একটু ঘুরে আসি। তো যেই কথা সেই কাজ, নানুর কাছ থেকে চাবি নিয়ে হুন্ডাটা বের করে তো ছোট ভাই বাদারকে ডাক দিলাম যে তোমরা যাবা কিনা। পরে বললে হ্যাঁ চলো যাই, চলেন ভাই। পরে গেলাম বাইকটা বের করে। যাওয়ার পথেই দেখেন কত জ্যাম, মানে কি অবস্থা। তো যাচ্ছি যাচ্ছি, সামনে আবার ঘটে আরেক ঘটনা। একটু যেতে না যেতেই ট্রাকালা করে ব্রেক। তো দেখি কি হয়েছে সামনে। সামনে যা দেখি, ওরে কাকা, গাড়ি থামায়া কথা শুরু করছে। হাই রে অবস্থা, এটা আমাদের কোনাবাড়ি। তো যাই হোক হরন দিলাম, পরে উনি বের হয়ে গেল, পিছে পিছে গেলাম। তো মন খারাপ থাকলেই আমি একটা জায়গায় যাই, আমার ফ্যামিলি সবাই জিজ্ঞেস করে যে জায়গাটা কই। আসলে আমি যে জায়গাটায় যাই সেটার নাম হচ্ছে বেগমপুর। খুব ভালো একটা জায়গা। আসলে ওইখানে বসে থাকতে আমার অনেক ভালো লাগে, চারপাশের প্রাকৃতিক পরিবেশ আমার খুব ভালো লাগে। তো যাই হোক জায়গা মতো চলে গেলাম। তো যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, বাতাস খাচ্ছি। তো 4-5 দিন ধরে রোদ উঠে না। তো যাই হোক আজকে রোদ উঠলো, তো যার কারণে বের হলাম একটু রোদের মধ্যে। অনেক দিন ধরে রোদের মুখ দেখি না, মনটা অনেক খুশি রোদ দেখে। তো যেতে 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 প্রায় কাছাকাছি এসে পড়ছি। তো পিছন থেকে দেখি এক ছোট ভাই নাই, তো ওর জন্য অপেক্ষা করতেছি। পরে এই যে এসে পড়ছে আমার সেই ছোট ভাই, পড়ছিল অনেক পিছনে। তো পিছনে পড়ার কারণ হচ্ছে কি, অনেক জ্যাম ছিল রাস্তার মধ্যে। এমনি রাস্তায় সচরাচর জ্যাম থাকে না, তো এখন অনেক জ্যাম। তো যাই হোক আবার ছোট ভাইকে নিয়ে চলে গেলাম। সাথে আমার একটা ফ্রেন্ডও ছিল, জুনায়েদ নামের। তো আমার পিছে আবার আমার মামা বসেছিল, আর ওই বাইকে আমার একটা ছোট ভাই আর আমার ফ্রেন্ড ছিল। তো বলতে বলতে চলে গেলাম প্রায় বেগমপুর। তো এই সেই জায়গা। তো দেখাচ্ছি জায়গাটা খুব সুন্দর, দুই পাশে দুই নদী, মাঝখান দিয়ে রাস্তা। তো আমি যেখানে বসি সেই গন্তব্যে চলে যেতেছি। তো কাছাকাছি আইসে পড়ছি, তো ফাঁক দিয়ে আবার চলে যায়। যাই হোক ছোট মানুষ বুঝে না, শুধু বাইক পাইলেই টানাটানি। আমিও দেখে মজা নিতেছি যে কীভাবে চালাই। তো যাই হোক কাছাকাছি এসে বাইকটা এখানে রাখলাম। রাখার পর চাচাকে বললাম যে চাচা 4টা চা দেন। তো এই যে এখন নামবো, নাইমা একটু বাইকটা দেখতেছি, খুব সুন্দরই লাগতেছিল মাশাল্লাহ। অনেকদিন পর বের করছি আমার কালো পুকিটাকে নিয়ে। তো এখন একটা সিনেমেটিক ভিডিও